আলাইকুম গাইস, তো অন্য একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে ভিডিও করব হচ্ছে মালয়েশিয়াতে কিভাবে আপনি লাইসেন্স নেবেন সেই সম্পর্কে, আর মালয়েশিয়াতে আমি কিভাবে লাইসেন্স নিলাম সেই সম্পর্কে আপনার সাথে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। আপনারা যারা প্রবাসী মালয়েশিয়ান আছেন তারা কিন্তু অবশ্যই মালয়েশিয়াতে লাইসেন্স নিতে পারবেন। আপনারা মোটরের লাইসেন্স নিতে পারবেন এবং কারের লাইসেন্স নিতে পারবেন। আজকে আমি বলবো আপনারা কিভাবে মালয়েশিয়া থেকে লাইসেন্সটা নেবেন। তো আপনার প্রথমত মালয়েশিয়াতে লাইসেন্স নিতে হলে আপনার হচ্ছে বৈধ পাসপোর্ট থাকা লাগবে এবং ভিসা থাকা লাগবে। এরপর আপনি কি করবেন, আপনার বৈধ পাসপোর্টটা নেবেন সাথে করে, এবং সাথে হচ্ছে 2 কপি ছবি, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আপনি হচ্ছে মালয়েশিয়ার যে কোনো প্রান্তে যে কোনো ড্রাইভিং লাইসেন্স কেন্দ্রে গিয়ে আপনি কিন্তু আপনার লাইসেন্স জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি মোটরসাইকেল লাইসেন্স জন্য অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে আপনাকে 600 রিঙ্গিত দিতে হবে। তো এটা হচ্ছে B2, অর্থাৎ আপনার মোটরসাইকেলের রেঞ্জটা হবে হচ্ছে, মোটরসাইকেল হচ্ছে 250 সিসির নিচে যে মোটরসাইকেলগুলো আছে সেটার জন্য হচ্ছে আপনি 600 টাকা পে করতে হবে। আপনাকে 250 সিসির উপরে যে মোটরসাইকেলগুলো আছে সেটার জন্য আপনাকে হচ্ছে বেশি পে করতে হবে। তো আমি যেহেতু 250 সিসির মোটরসাইকেল সম্পর্কে জানি সেটা সম্পর্কে বললাম। আর আপনি যদি কারের লাইসেন্স নিতে চান, একটা হচ্ছে একটা ডি আর একটা হচ্ছে ডিএ, অর্থাৎ একটা হচ্ছে অটোমেটিক কার আর একটা হচ্ছে ম্যানুয়াল কার। তো এটার জন্য আপনাকে পে করতে হবে হচ্ছে 1800 রিঙ্গিত। তো আপনারা মালয়েশিয়াতে যারা লাইসেন্স করতে চান তাহলে এটা কিন্তু খুবই ইজি। তো এখন আমি বলি আমি আমার লাইসেন্সটা কীভাবে নিলাম। তো সর্বপ্রথম হচ্ছে আমি আমার পাসপোর্টটা নিয়ে হচ্ছে আমার পার্শ্ববর্তী যে এলাকা এটা হচ্ছে নিলাই, তো এখানে একটা একাডেমিক নিলাইতে আমি গিয়ে হচ্ছে ভর্তি হলাম। সাথে ছিল পাসপোর্ট আর হচ্ছে 2 কপি ছবি। তো এটা নেওয়ার পরে হচ্ছে আমি এখানে যাই, যাওয়ার পরে হচ্ছে আমি 600 রিঙ্গিত পে করি, তারপর হচ্ছে আমি ভর্তি হই। ভর্তি যেদিন আমি হই তার 2 দিন হচ্ছে আমার ক্লাস হয়। ক্লাস হওয়ার সময় হচ্ছে তোরা আমাকে এরকম একটা বই দেয়, দেখতে পাচ্ছেন এটা এরকম একটা বই। এই বইটা থেকে হচ্ছে অ্যাকচুয়ালি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আপনাকে শিখতে হবে এবং শেখার পরে হচ্ছে সেগুলোর জন্য একটা পরীক্ষা হবে, সেটা হচ্ছে কম্পিউটার টেস্ট। তো এই কম্পিউটার টেস্টে মার্ক হচ্ছে 50 নম্বর। তো এই 50 নম্বর মার্কের জন্য হচ্ছে আপনাকে কম্পিউটার টেস্ট দিতে হবে। তো এখান থেকে 50 নম্বরের মধ্যে হচ্ছে আপনাকে 42 পেতে হবে। তো আপনি যদি 42 পেয়ে উত্তীর্ণ হন তারপরেই কিন্তু আপনি হচ্ছে নেক্সট যে বিষয়টা সেটার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই কম্পিউটার টেস্ট আপনি পাস করার পরে আপনাকে হচ্ছে একটা লাইসেন্স দেবে। লাইসেন্স পাওয়ার পর আপনি হচ্ছে ড্রাইভিং এর জন্য আপনার ক্লাস করতে হবে। অর্থাৎ আপনি যদি মোটরসাইকেল নিয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু আপনার যেই ট্রেনিং সেন্টার আছে, অর্থাৎ আপনার যে স্কুল আছে এই স্কুলে গিয়ে আপনি হচ্ছে মোটরসাইকেল ট্রেনিং করবেন, মোটরসাইকেল শিখবেন। আর যদি কারের লাইসেন্স নিয়ে থাকেন তাহলে আপনি হচ্ছে সেখানে গিয়ে কার ড্রাইভিং করবেন, কার ড্রাইভিং করে আপনি হচ্ছে শিখবেন। তো শেখার পরে হচ্ছে 1 মাস পরে গিয়ে আপনি হচ্ছে জেপিজে টেস্ট যেটাকে বলে জেপিজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো জেপিজে টেস্টে অ্যাপ্লাই করার জন্য আপনার যদি কোনো এজেন্ট থাকে তাহলে আপনি হচ্ছে এজেন্টের কাছে যেতে পারেন। আর আপনি যদি সরাসরি অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনি যেখান থেকে আপনি লাইসেন্সটা করছেন সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে হচ্ছে জেপিজি টেস্ট পাস হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু একটা লাইসেন্স দিবে, এটা হচ্ছে পি লাইসেন্স। তো আপনি যদি যখন পি লাইসেন্স পাবেন তারপর হচ্ছে আপনার ফুলি লাইসেন্স কমপ্লিট। তো এরপরে হচ্ছে আপনি মালয়েশিয়ার যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনি হচ্ছে এই লাইসেন্সে চলতে পারবেন। তো গাইস, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।